কেমন হবে যদি বলি সিনেমায় দেখানো মাথায় বাড়ি মাইরে ভাইঙ্গে ফেলা এই বোতলগুলার কাজ আপনি ইচ্ছা করলে খাইতেও পারবেন। এই বোতলগুলা কিন্তু আসল কাঁচ না, ডাকা হয় ক্যান্ডি গ্লাস নামে আর বানানো হয় চিনি, কর্ন সিরাপ আর পানি দিয়ে। পৃথিবীর বিভিন্ন মুভি সিনের জন্য প্রতি বছর যেই পরিমাণ ক্যান্ডি গ্লাস লাগে, ওই বোতলগুলা যদি এক লাইনে বসাইতে থাকেন একটার উপরে একটা করে, তাহলে সেই দেয়াল লম্বায় একটা ফুটবল মাঠকেও ছাড়াই যাবে। আর জ্যাকি চ্যান, ব্রুস লির অ্যাকশন প্যাকড সিনেমায় এই কাচের বহুল ব্যবহার আছে, আর চীন এটা অনেক উৎপাদনও করে থাকে। এর থেকে একটা কথাই বোঝা যায় ভাই, চাইনিজ মাল আপনি জীবনের যে কোনো কাজ করতে গেলে পাবেন। খাওয়া যায় এমন গ্লাস থেকে শুরু করে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স আইটেম, জামা, জুতা, কসমেটিক্স, জুয়েলারি আরো কত না জানি কি আমরা চীন থেকে আমদানি করি। চীন থেকে মাল কিনে আনবো, বাংলাদেশে বিক্রি করব। এইটা এখন বাংলাদেশে খুবই ভালো একটা বিজনেস মডেল। আর এই জিনিসটা বাংলাদেশের অনেক ছোট ছোট উদ্যোক্তা বা ব্যবসায়ীর ভাগ্য বদলাই দিছে। চীন থেকে ওরা মাল আনে, বাংলাদেশে আইনা বিক্রি করে, খুবই সহজ কাজ। বাংলাদেশের সহজ সরল জনগণ বিপ্লবের সময় অনেক ক্ষেত্রেই ভুল মানুষকে যেমন একজন নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট মনে করে, চীন থেকে পণ্য আনার সময় ব্যবসার কেরিকেচি ঠিকভাবে না জানার কারণে অনেক সময় ব্যবসা শুরু করার আগেই অনেক ভাই ধরা খায় যান। সমস্যাগুলো কি কি আর সমাধানটাই কি, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। আজকের দিনে ভিডিও শুরুর প্রথমেই আমি অভিনন্দন জানাতে চাই বাংলাদেশের অল টাইম প্রিয় নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ার জন্য। একটু কদম বুচিও করা দরকার। বাংলাদেশের ইতিহাসে এর আগে বহু টাকা নিয়ে ভাইগা যাওয়া কোম্পানি আছে যারা আপনাকে বলতো ভাই আপনি 1000 পিস ব্যাগ আনবেন চীন থেকে, এইটা বাংলাদেশে বিক্রি করে ব্যবসা করবেন, লাভ করবেন, আচ্ছা ঠিক আছে আমরা এটার ব্যবস্থা করতেছি, এইটা বইলা সে আপনার টাকাটা নিয়ে ফুইটা যাইতো, অথবা চীনে কোনো থার্ড পার্টির কাছে যাইতো, যেই থার্ড পার্টি আবার আপনার টাকাটা মাইরা দিত। এরা নিজেরা ডাইরেক্ট ইম্পোর্টার বা আমদানিকারক না। প্রোডাক্ট আনলে দেখবেন ব্যাগ ছিঁড়া, গ্লাস ভাঙ্গা, আরো কত কি সমস্যা। রিফান্ড করার অপশনটাও থাকবে না। বাধ্য হয়ে সেই নষ্ট প্রোডাক্ট লস দিয়ে আপনার নিজের কাছেই রাখা দিতে হবে, কারণ চীন থেকে তো এটা অলরেডি বাংলাদেশে চলে আসছে। এদের উপরে আপনি ভরসা করতে পারবেন না। এইসব কোম্পানি বলবে আমরা আপনাকে চীন থেকে মাল আইনা দিব, কিন্তু চীনে ওদের কোনো ওয়্যার হাউস বা গুদাম ঘরই নাই। বা ওরা বলবে ভাই বাই এয়ার মানে প্লেনে কইরা মাল আনা ছাড়া আমি আপনাকে মাল আইনা দিতে পারবো না। এইটা ভাই সত্যি কথা বলতে কোনো ভালো ক্রস বর্ডার ব্যবসা না। এইটা ছাড়াও আপনাকে এলসি, লেটার অফ ক্রেডিট খুলতে হবে, কাস্টমস সংক্রান্ত ঝামেলা আছে, প্রোডাক্ট বাংলাদেশে আসার পরে গায়েবী ভাবে হাওয়া হয়ে যায়, আরো কত কি যে ঝামেলা হয়। আপনার সব টেনশন মাথা থেকে সরাই দিতে আছে স্কাই বাই বিডি। উনাদের কি আপনাদের একটু পরিচিত লাগতেছে? জি হ্যাঁ, গত বিপিএল এরই সিলেট টাইটান্সের টিম জার্সিতে তাদের লোগো আপনাদের চোখে পড়ার কথা। উনাদেরকে নিয়ে কিন্তু 2023 সালের 30শে জুলাই আমি আলাদা একটা ভিডিও বানাইছিলাম। ওই সময় থেকে ওনারা এখন অনেক বড় হইছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বিপিএল এর জার্সিতে স্পন্সর করতেছে। মাত্র 20 জনের একটা টিম ছিল আগে, সেইখান থেকে এখন বেড়ে 70-এরও বেশি অভিজ্ঞ আর প্রফেশনাল টিম মেম্বার তাদের আছে। যেসব কোম্পানি চীন থেকে বাংলাদেশে মাল আনার ব্যবসা করে, অনেকেই বাংলাদেশ আর চায়না দুই দেশেই অফিস আর ওয়্যার হাউস থাকে না। নিজেদের একটা ওয়্যার হাউস থাকা কেন জরুরি? প্রথম কথা তো হইলো ভাই, ওদের এত বড় একটা ওয়্যার হাউস থাকলে ওরা ধুম করে মাল নিয়ে হাওয়া হয়ে যাবে, আপনার পুরো টাকা মাইরা দিবে, এই সম্ভাবনাটা কম। সেকেন্ডলি, নিজেদের ওয়্যার হাউসে প্রোডাক্ট মাপ মতন ওজন করা যায়, কাস্টমারকে একদম রিয়াল ছবিটা দেখানো যায়। ছবিতে একরকম, হাতে পাওয়ার পরে আরেক রকম, এইরকম ধরা আপনি খাবেন না। কাইবাই বিডি এর আগে অফিস আর ওয়্যার হাউস দুইটা মিলায়া মাত্র 4000 স্কয়ার ফিটের জায়গার উপরে ছিল। সেইখান থেকে ওরা এখন অফিসই করছে 4000 স্কয়ার ফিটের শুধু, আর আলাদা ওয়্যার হাউসই আছে 5000 স্কয়ার ফিটের। আর এইগুলা শুধু বাংলাদেশের অপারেট করে না, চীনেও মাত্র 5000 স্কয়ার ফিট থেকে বেড়ে 12000 স্কয়ার ফিটের অফিস আর ওয়্যার হাউস তাদের আছে। বাংলাদেশ, চায়না দুই জায়গাতে ওদের অপারেশন সমান তালে চলতেছে। এইবার বলি তাইলে তারা আপনাকে কি কি সুবিধা দিবে। প্রথম কথা তো হইলো এলসি খোলার ঝামেলা আর কাস্টমস এর প্যারা আপনাদের নেওয়া লাগলো না। আরামসে বাই এয়ার বা বাই সি আপনি প্রোডাক্ট শিপিং করে আনতে পারবেন। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আপনি আনেন তাইলে শিপে করে আনাইতে পারবেন, মানে জাহাজে, যেটাতে খরচ কম পড়ে। আর শিপিং চার্জ মাত্র 170 টাকা থেকে শুরু। শিপে করে আপনি যদি মাল আনান তাইলে অনেক সুবিধা ভাই, কারণ অনেক বেশি মাল আপনি কম টাকায় জাহাজে করে আনাইতে পারতেছেন, যেখানে প্লেনে করে
সেম মালটা যদি আনাইতেন অনেক বেশি খরচ আপনার পড়তো। অনেকে আপনার কিন্তু এইটা বলবে 500 কেজির কম যদি আপনার মাল হয় তাইলে শিপে জাহাজে করে আমি আপনাকে আনতে দিব না। তাইলে আপনার মালের পরিমাণ যদি কম হয় বেশি টাকা দিয়া প্লেনে আনা লাগবে। স্কাই বাই বিডি আপনাকে সেই সুযোগটা দিতেছে। মাত্র 100 কেজি প্রোডাক্ট যদি আপনি আনেন তাইলে সেটা আপনি শিপে জাহাজে করে আনাইতে পারবেন। আপনি যখন স্কাই বাই বিডির ওয়েবসাইট বা অ্যাপ থেকে কোনো কিছু অর্ডার দেন এর পরের থেকেই তাদের কাজ শুরু হয়ে যায়। ওদের তো বাংলাদেশে একটা টিম, চায়নাতে আরেকটা টিম। তো চায়নাতে ওদের টিম আপনার সিলেক্ট করা সাপ্লায়ারের কাছ থেকে মালটা নেয়, তাদের চায়নাতেই 12,000 স্কয়ার ফিটের ওয়্যারহাউসে নিয়ে আসে আর পরিমাণ, ওজন এইগুলা ঠিক আছে কিনা চেক করে। একটু খেয়াল রাখবেন এইখানে আপনি যদি কম দামের লোভে উল্টাপাল্টা সাপ্লায়ারের কাছ থেকে মাল সিলেক্ট করেন, স্কাই বাই বিডির অনেক ক্ষেত্রে এইখানে কিছু করার থাকে না। তাই আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে মাল অর্ডার দিতেছেন সেটা আপনার নিজের জন্য যাচাই করাও অনেক জরুরি। আরেকটা জিনিস এখানে বইলা রাখা ভালো, শুধুমাত্র ব্যবসার জন্য না, মাত্র একটা প্রোডাক্ট ধরেন আপনি অর্ডার দিবেন আপনার নিজের ব্যবহার করার জন্য, সেইটার ব্যবস্থাও ওরা রাখছে স্কাই ওয়ান এর মাধ্যমে। তার মানে শুধু ব্যবসার জন্য না, আপনার নিজের ব্যবহার করার জন্য যদি কোনো প্রোডাক্ট লাগে আপনি সেটা তাদের মাধ্যমে আনাইতে পারবেন। এখন অর্ডার দেওয়ার পরে কি হয় জানেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল প্রোডাক্টের কিন্তু একটা কোড থাকে, নাম এইচএস বা হারমোনাইজড সিস্টেম কোড। 6 থেকে 10 ডিজিটের একটা কোড যেটা পুরা বিশ্বের কাস্টমসে ইউজ করা হয়। যেমন ধরেন পাওয়ার সাপ্লাইয়ের এইচএস কোড 8504490। এই এইচএস কোড অনুযায়ী স্কাই বাই প্রথমে আপনার পণ্য সর্টিং করে আর পিআই বানায়, যার ফুল ফর্ম প্রো ফর্মা ইনভয়েস। এইটা ছাড়া আপনি এলসি লেটার অফ ক্রেডিট খুলতেই পারবেন না। মাল বাংলাদেশে আসবে না চায়না থেকে। পিআই হয়ে যাওয়া মানে চাইনিজ সাপ্লায়ার আপনাকে অফিসিয়ালি কনফার্ম করতেছে আপনাকে প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার জন্য ওরা এখানের এক্সট্রা কোনো ঘাপলা তৈরি করতে পারবে না। এখন চায়নাতে এইসব কাজ হয়ে যাওয়ার পরে বাংলাদেশের ম্যানেজমেন্ট সেই পিআই অনুযায়ী এলসি খোলে। স্কাই বাইয়ের চায়না অথরিটি সেটা একসেপ্ট করে আর মাল লোড করে পাঠায় চায়না কাস্টমসে। ওইখানে ধরেন ক্লিয়ারেন্স শেষ, যেই সব মালামাল প্লেনে উঠানো হয় সেগুলা বাই এয়ার শিপমেন্ট হয়ে আসে ঢাকাতে, আর যেগুলা জাহাজে আসে ওইগুলা পাঠানো হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরে। সমুদ্র বন্দরে ধরেন আপনার মাল আসলো, অনেক ডকুমেন্ট ফর্মালিটিজ এর কাজ থাকে যেটা করার জন্য স্কাই বাইয়ের নিজস্ব ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং টিম থাকে। ওরা কাস্টমসের কাজ ক্লিয়ার করে, ভ্যাট ট্যাক্স এগুলা পরিশোধ করে আর একদম দ্রুততম সময়ের মধ্যে শিপমেন্ট রিলিজ করে দেয়। এরপরে শিপমেন্ট চলে আসে বাংলাদেশের 5,000 স্কয়ার ফিটের ওয়্যার হাউসে, যেখানে আপনাদেরই পণ্য খুবই যত্ন সহকারে আনলোড করা হয় আর 24 ঘন্টার মধ্যে সর্টিং সম্পূর্ণ করে ডেলিভারি করা হয়। ঢাকার ভিতরে কিন্তু তাদের নিজস্ব ডেলিভারি ভ্যানই আছে যেটার মাধ্যমে ডিরেক্টলি আপনার বাসার মধ্যে আপনার পণ্যটা পৌঁছায় যাবে। এই যে আপনি প্রোডাক্টটা আপনার হাতে পাইছেন, এইখানেই কাজ শেষ না। যদি দেখেন কোনো প্রোডাক্ট মিসিং আছে, সাইজে কিংবা কালারে মিল নাই, আপনি রিফান্ড চান, তাইলে খুব সহজেই একটা কাজ করা যাবে। তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি যদি একটা সাপোর্ট টিকেট ওপেন করেন, তাদের সাপোর্ট টিম খুব জলদি করে আপনার এই সমস্যাটা সমাধান করে আপনাকে রিফান্ড দিয়ে দিবে। স্কাই বাইকে ভরসা করার একটা বড় রিজন হইতে পারে ওরা প্রায় গত 10 বছর ধরে চীন থেকে পণ্য আমদানি করতেছে। ওদের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বেশ ভালো বুঝতেছেন। আমি সেই 2023 সালেও তাদের প্রমোশন করছিলাম। চীন থেকে প্রতি সপ্তাহে গুয়াংজু থেকে 3টা, হংকং থেকে একটা আর একটা সি শিপমেন্ট ওরা করে থাকে। ওদের নিজস্ব সিএনএফ টিম আছে, নিজেদেরই ডেলিভারি ভ্যান আছে, এইগুলা দিয়ে ওরা ঢাকার মধ্যে পণ্য হোম ডেলিভারি দেয়। চায়না থেকে যখন বাংলাদেশে আপনার পণ্য আসতেছে তখন কোন সময়ে কোন স্টেটে আছে এটা তার রিয়েল টাইম আপডেট আপনি পাবেন। স্কাই বাই কিন্তু আলিবাবার চাইনিজ ভার্সন ওয়েবসাইটে 100টা দেশের মধ্যে নাম্বার 1 হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করছে। আর এই পর্যন্ত তারা প্রায় 465টারও বেশি শিপমেন্ট সফলভাবে সম্পন্ন করছে, যার মধ্যে 150টা ছিল জাহাজের মাধ্যমে, মানে সি শিপমেন্ট কন্টেইনার, আর প্রায় 2,20,000-এরও বেশি অর্ডার কাস্টমারের দরজায় পৌঁছায় দিছে। আমার লাস্ট একটা কথা হবে, আপনার তো ঝুঁকি নিয়ে থার্ড পার্টির মাধ্যমে ব্যবসা দাঁড় করায় নিজের ব্যবসাকে একটা বড় রিস্কে ফেলানোর দরকার নাই। যারা লিগালি এই কাজ করে, যারা আসল আমদানিকারক, যাদের নিজস্ব রিসোর্স, দক্ষ টিম আর অভিজ্ঞতা আছে, আপনি সেই স্কাই বাইয়ের সাথেই কাজ করেন না, খুবই ভালো হবে আপনার আর আপনার ব্যবসার জন্য। যারা চীন থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, আশা করি সেই মানুষগুলোর জন্য আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরপেক্ষ থাকবেন। সামনের ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।